আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার আর রাহিমো মাদ্রাসায় পড়ুয়া এক মেয়ের পরিত্যক্ত লাশ পাওয়া যায় গভীর জঙ্গলে। কিন্তু অবাক করা বিষয় হলো, এর এক সপ্তাহ পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে সে ফিরে আসে ওই মাদ্রাসায়। আর সে এখানে আসার পর থেকেই মাদ্রাসা জুড়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক জিনের তাণ্ডব। মাদ্রাসার অনেক মেয়েদের উপরই ওই জিন আসর করতে থাকে। নামাজের মধ্যেই খুন হয় দুজন মেয়ে। সবাই বুঝতে পারে ওই ফিরে আসা মেয়ের ভেতরে করে কোনো জিন এসেছে এই মাদ্রাসায়। তবে চিন্তার বিষয় হলো, এই জিন কোনো স্বাভাবিক সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিন থেকে 1000 গুণ বেশি। তবে একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের শরীরে জায়গা নিবে? কি উদ্দেশ্য তার? সাধারণত হুজুররা দোয়া পড়ে জিন তাড়িয়ে থাকে। তবে যে জিন নিজেই ইমানদার এবং আয়াতুল কুরসিও তার কোনো ক্ষতি করে না, সেই জিনকে কিভাবে কাবু করবে কোনো সাধারণ হুজুর অথবা কবিরাজ? জানবো আজকের এই গল্পে, যার নাম মুনকার। এটি ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি, যার গল্পে রয়েছে অসাধারণ টুইস্ট এবং ভয়ঙ্কর রহস্য, যা ইতিমধ্যে অনলাইন জগতে সাড়া ফেলেছে। আমি নিজেও এই মুভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আশা করছি এর গল্প আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা মেয়েদের মাদ্রাসার ফজরের ওয়াক্তের দৃশ্য দেখতে পাই, যেখানে সব মেয়েরা এসে অজু করে নামাজের জন্য তৈরি হচ্ছিল। ইমাম, হুজুর, সেই সাথে উম্মি সহ সকল মেয়েরা ওই মাদ্রাসার ভেতরে থাকা একটি মসজিদে এসে জড়ো হয়, যেখানে বড় হুজুর ফজরের ওয়াক্তের ফজিলাত সকলকে বলে শোনায়। কারণ এই ওয়াক্তে ঘুমকে আটকে নামাজ আদায় করা সব থেকে বড় কঠিন বিষয়। এখানে এই মেয়েদের মধ্যে হারলিনা নামের এক মেয়ে ছিল, যে কিনা তখনও পর্যন্ত ঘুমে পড়ে যাচ্ছিল। এখন নামাজ এবং আলোচনা শেষে এই মাদ্রাসার প্রধান উম্মি সকলের সামনে আসে। উম্মি আয়ো এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে মাত্র 10 মিনিট পরই তারা কোরআন পাঠ শুরু করবে, তাই সকলে যেন তৈরি হয়ে নেয়। একথা শোনা মাত্রই হারলিনা সেখান থেকে উঠে যেতে থাকে। তখন হারলিনার বেস্ট ফ্রেন্ড রানুম তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। হারলিনা জানায় সে কোরআন শরীফ তার ঘরেই ভুলে এসেছে, তাই সে সেটা আনতে যাচ্ছে। একথা বলে হারলিনা সেখান থেকে বের হতে শুরু করে। তখন তাদেরই ক্লাসে 3 জন মেয়েকে আমরা দেখতে পাই, যারা কিনা হারলিনার এইভাবে বের হয়ে যাওয়ার ব্যাপারটাকে একদমই স্বাভাবিকভাবে নিচ্ছিল না। তাদের মনে হচ্ছিল হারলিনা হয়তো বা কোরআন পাঠ করতে চায় না, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে হারলিনা গিয়ে পৌঁছায় তার ঘরে। সেখানে তার কোরআন শরীফটি টেবিলের উপর রাখা ছিল, যেটা সে হাতে তুলে নেয়। আর এরপর সেটা দেখতে দেখতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তার সহপাঠীরা সকলে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল, যেখানে উম্মি আয়ু লক্ষ্য করে যে এখানে একজন ছাত্রী নেই, অর্থাৎ হারলিনা নেই। এই ব্যাপারটা হারলিনার বান্ধবী রানুম এবং সেই সাথে রাবেয়াও লক্ষ্য করে। তাই তো কোরআন শরীফ তেলাওয়াতের পর উম্মি তাদের উপর ভীষণ ক্ষেপে যায়। যেদিন যে ক্লাসের তেলাওয়াত থাকে সেদিন সেই ক্লাসে সকলকেই সেখানে উপস্থিত থাকতে হবে, আর যদি কেউ অযথা অনুপস্থিত থাকে তাহলে পুরো ক্লাস শাস্তি পেতে হবে। একথা বলে সে শাস্তি স্বরূপ পুরো ক্লাসকে, পুরো মাদ্রাসা এবং ওয়াশরুম পরিষ্কার করতে বলে। একথা শুনে রাবিয়া কিছুটা বিরক্তি প্রকাশ করে বলে যে এই শাস্তি তো হারলিনার পাওয়ার কথা। তখন উম্মি বলে যে এই শাস্তি হারলিনা সহ সকলকেই ভোগ করতে হবে। একথা বলতে না বলতেই সেখানে হারলিনা দৌড়াতে দৌড়াতে চলে আসে। সে এখানে উম্মির কাছে ক্ষমা চায়, তবে এতে উম্মির মন গলে না। সে সকলকে সমানভাবে শাস্তি ভোগ করতে বলে, যার ফলে রাবেয়া এবং তার বান্ধবীরা ভীষণ ক্ষেপে যায়। তারা যাওয়ার সময় হারলিনাকে উম্মির সামনেই ধাক্কা দিয়ে যায়, যে ব্যাপারটা দেখেও উম্মি কিছুই বলে না। এখন সকল মেয়েরা নিজ নিজ কাজে লেগে পড়ে, যেখানে রাবেয়া তখনও পর্যন্ত এই শাস্তি মেনে নিতে পারছিল না। সে এখানে তার বান্ধবী ডিলা এবং সিতিকে বলে যে সে এই শাস্তি কিছুতেই ভোগ করবে না। তাই তো তারা 3 জন মিলে চলে যায় হারলিনার কাছে। হারলিনা তখন রানুমের সাথে ওয়াশরুম পরিষ্কার করছিল। তাকে এইভাবে হাসি খুশি ভাবে কাজ করতে দেখে রাবিয়া ভীষণ রেগে যায় এবং তাকে একাকেই এই ওয়াশরুম পরিষ্কার করতে বলে। বাকি মেয়েদেরকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তারা কোনো দোষ করেনি।
যেহেতু হালিনা দোষ করেছে তাই তাকে একাকেই শাস্তি পেতে হবে। একথা শুনে রানুম রাবিয়াকে বোঝানোর চেষ্টা করে যে হালিনা মাত্র 1 মাস হয়েছে এই মাদ্রাসায় এসেছে, সে এখনো পর্যন্ত মাদ্রাসার নিয়ম কানুনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি, আর এ কারণেই তাকে আরো সুযোগ দেওয়া উচিত। তবে রাবেয়ার মতে রানুমের পক্ষে এই কথা বলা সহজ, কেননা সে একজন হাফিজা, উম্মি হুজুর সকলে তাকে পছন্দ করে। তবে ক্লাসে বাকি যারা স্টুডেন্টরা আছে তারা প্রতিনিয়ত হুজুর এবং উম্মির সামনে ছোট হয়ে যাচ্ছে শুধুমাত্র হালিনার নিয়ম ভাঙার জন্য। একথা বলে হালিনা আরো বেশি নোংরা করে বাকি সকলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রানুমের আরেকজন ভালো বান্ধবী সিথি তাকে সাথে যেতে বললে রানুম রাজি হয় না, বরং সে তো নিজের বেস্ট ফ্রেন্ড হালিনাকে সাহায্য করার জন্য সেখানেই থেকে যায়। অন্যদিকে বাকিদেরকে এইভাবে বেরিয়ে যেতে দেখে উম্মি আয়ু, তাদেরকে এইভাবে কাজ ফেলে রেখে চলে যেতে দেখে সে সবটা বুঝতে পারে। এদিকে রানুম হালিনাকে সাহায্য করার জন্য তার সাথে কাজ করতে বসে যায়, যা দেখে হালিনা তাকে বলে যে সে চাইলে চলে যেতে পারে, কারণ পুরো দোষটাই তার ছিল, সে এর শাস্তি নিজ কাঁধে নিতে রাজি আছে। তখন হালিনা তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন তার এই সকল নিয়ম মেনে নিতে এত কষ্ট হচ্ছে। সে আসলে তার বাবা মায়ের অনেক আদরের সন্তান, সে যা চেয়েছে তখনই তা পেয়েছে। একথা বলতেই রানুমের মুখ শুকিয়ে যায়। যে ব্যাপারটা বুঝতে পেরে হালিনা তার কাছে ক্ষমা চায়, তবে রানুম জানায় সে তার কথায় কষ্ট পায়নি। একথা শুনে হালিনা বুঝতে পারে যে রানুম কতটা ভালো মনের অধিকারী, আর এর কারণ হলো রানুমের বাবা মা কেউ বেঁচে নেই। আর এ কারণেই তখন যখন হালিনা তার বাবা মায়ের কথা বলেছিল তখন রানুমের মন খারাপ হয়ে গিয়েছিল। এখন এখানে সব মেয়েদের সাথে দেখা করতে তাদের বাবা মা এসেছিল, যেখানে হালিনার সাথে দেখা করতে তার মা আসে। হালিনা তার মাকে বলে সে এখানে থাকতে চায় না, মাদ্রাসার কোনো মেয়েই তাকে পছন্দ করে না, শুধুমাত্র একটি মেয়ে বাদে, বাকিরা তো তাকে ঘৃণা করে। এছাড়া এখানকার বেডশিটও বেশ নোংরা। একথা শুনে তার মা হেসে দেয় এবং বলে সে আজ রাতেই তার জন্য নতুন বেডশিট সেই সাথে অনেকগুলো চাদর এনে দেবে। সে আরো বলে অন্ততপক্ষে 1 সেমিস্টার পর্যন্ত তাকে এই মাদ্রাসায় থাকতে হবে, তা না হলে তার বাবা কিছুতেই রাজি হবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। তারা কথা বলছিল এমন সময় হালিনা লক্ষ্য করে রাবিয়াকে তার বাবা প্রচন্ড আকারে ঝগড়া করছে। মাদ্রাসার নিয়ম ভঙ্গের জন্য সে তাকে বকা দিচ্ছিল, কিন্তু কি নিয়ম ভেঙেছে সে? মূলত উম্মি আয়ু রাবিয়ার বাবা মাকে আজ সকালে তার কাজে ফাঁকি দেওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছিল, তাই তো রাবিয়া এখানে তার বাবার খারাপ ব্যবহার এবং এই সব কিছুর জন্য হালিনাকেই দায়ী মনে করছিল। এই ব্যাপারটা দূর থেকে হালিনাও বুঝতে পারে, তবে সে এখানে তার মাকে এই ব্যাপারে কিছুই বলে না। তার মা এখানে তার জন্য খাবার নিয়ে এসেছিল, যেটা হালিনা তখন খায় না এবং রেখে দেয় পরবর্তীতে রাতে খাওয়ার জন্য। মেয়ের যেহেতু এখানে থাকতে বেশ কষ্ট হচ্ছে, তাই ওই রাতেই হালিনার মা কিছু বেডশিট রেডি করে তার মেয়েকে দেওয়ার জন্য। তবে সে এটা দিতে যাওয়ার আগে মিস্টার সাপ্ত অর্থাৎ হালিনার বাবার সাথে কথা বলে, যেখানে সে মিস্টার সাপ্তকে হালিনার সমস্যার ব্যাপারে জানায় যে ওইখানে থাকতে হালিনার কষ্ট হচ্ছে, কিন্তু মিস্টার সাপ্তর এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মতে তারা বেশি আদর দিয়ে তাদের মেয়েকে নষ্ট করে ফেলেছে, তাই তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে তাকে অবশ্যই মাদ্রাসায় রাখতে হবে। তাই তো সে এই মুহূর্তে হালিনার কোনো সমস্যার কথাই শুনতে রাজি ছিল না, যেটা বুঝতে পেরে হালিনার মাও বেশি কথা বাড়ায় না। এদিকে আমরা হালিনাকে দেখতে পাই যে কিনা নিজের ঘরে বসে আরবি শেখার প্রতি মনোযোগ দিচ্ছিল। এমন সময় রানুম তৈরি হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে নামাজ পড়তে যাবে কিনা। আজ এখন রানুমের বাবা মায়ের জন্য মসজিদে সকলে মিলে দোয়া পড়তে চলেছিল, তাই তো হালিনাও রানুমের বাবা মায়ের জন্য দোয়া করতে চায়, যেটা শুনে রানুম অনেক খুশি হয়ে যায় এবং হালিনাকে তৈরি হয়ে নিতে বলে নিজে চলে যায় অন্য এক বান্ধবীকে ডাকতে। হালিনা তাড়াতাড়ি গিয়ে নিজের হিজাবটা বের করে এবং সেটা আয়রন করার জন্য বাইরে থাকা আয়রনটি গরম দিয়ে ভেতরে আসে সবকিছু রেডি করতে। এমন সময় আমরা দেখতে পাই সেখানে এসেছে রাবিয়া, টিলা এবং সিতি। এই রুমের বাইরে থাকা কয়েকজন মেয়েকেও তারা ডেকে নিয়ে আসে। মূলত তারা ভেবেছিল আজ সকালের ব্যাপারটা হালিনাই উম্মে আয়ুর কাছে নালিশ করেছে, তাই তারা এখানে হালিনাকে শায়েস্তা করতে এসেছিল। এখানে হালিনা তাদেরকে বলার চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি, তবে তার কথা শুনতে তারা তো রাজিই ছিল না। ডিলা এবং রাবিয়া মিলে তাকে মারে, আর এরপর তার সামনেই তার মায়ের বানিয়ে রাখা খাবারটিকে নষ্ট করে, আজে বাজে কথা বলে। রাবিয়া তাকে তার সাথে ফাইট করতে বলে, তবে হালিনা তো তাদের সাথে কোনো ঝামেলাই চাইছিল না, তাই সে
নিজের জীবন বাঁচাতে তখনই পালাতে শুরু করলে পথে থাকা দুজন মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে তার সামনের টেবিলের উপর রাখা আয়রনটি তার হাতে লাগে, ফলে তার হাত পুড়ে যায়। বাকিরা তাকে ধরে রাখে এবং রাবিয়া ওই আয়রনটি তুলে নেয় আর এরপর তাকে ভয় দেখাতে থাকে যেন সে তার মুখ পুড়িয়ে দিতে চাইছে, যা দেখে হালিনা এবার তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। মাদ্রাসার কয়েকজন মেয়ে তার পিছু করছিল। কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় মসজিদের সামনে, যেখানে রানুম মাত্র মসজিদের সিঁড়ি দিয়ে উঠছিল। সেখানে রানুমকে ডাক দেয়, তবে রানুম পিছনে ফিরে দেখার আগেই বাকিরা এসে তাকে ধরে নিয়ে যায়, যার ফলে রানুম কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে ডিলা এবং রাবিয়া মিলে হারলিনাকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে, যেখানে বালতিতে থাকা ডিটারজেন্ট পানির ভেতরে তার ওই পোড়া হাত ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। শুধুমাত্র তাই নয়, এই শীতের রাতে রাবেয়া ঠান্ডা পানি নিয়ে তার মাথার উপর ঢালতে থাকে। এতেই তারা থেমে যায় না, তারা দুজন মিলে হালিনাকে মারতেও থাকে, যেখানে সুযোগ পেয়ে হালিনা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এভাবেই দৌড়াতে দৌড়াতে এবার সে মাদ্রাসার বাইরের দিকে চলে আসে। মাদ্রাসার বাইরে বেরিয়ে সে রাস্তার দিকে দৌড়াচ্ছিল, তবে রাস্তার উপর এসেই সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় সামনে দিয়ে একটি গাড়ি আসছিল। হালিনা সেখান থেকে সরার আগেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ব্যাপারটা দূর থেকে রাবেয়া এবং ডিলাও দেখতে পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে মিস্টার সাফতো অর্থাৎ হারলিনার বাবা এসেছিল তার মেয়েকে দেখতে, যেখানে হারলিনার ক্যাবিনের বাইরে বসেছিল মাদ্রাসার হুজুররা। তবে সে তাদের সাথে কোনোরকম কথা না বলে প্রথমেই চলে যায় নিজের মেয়ের কাছে। এখানে হারলিনার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। ওই সময় মিস্টার সাফতোর চোখ পড়ে তার হাতে থাকা পোড়া দাগটির উপর, যা দেখে সে বুঝতে পারে এটা অ্যাক্সিডেন্টের ফলে হয়নি, অর্থাৎ অ্যাক্সিডেন্টের আগেও হারলিনার সাথে এমন কিছু ঘটেছিল যে কারণে সে মাদ্রাসা থেকে বেরিয়ে এত রাতে রাস্তায় এসেছিল। তাই তো সে এই ব্যাপারে জবাবদিহিতা নিতে তখনই চলে যায় মাদ্রাসার হুজুরদের কাছে এবং তাদের মধ্য থেকে একজনকে সে আঘাতও করে। সেই সাথে বলে যে সে তার মেয়ে হারলিনাকে ভালো শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছিল, কষ্ট দেওয়ার জন্য নয়। মাদ্রাসায় তার মেয়েকে যখন বুলি করা হচ্ছিল তখন তারা কোথায় ছিল? এখন নিজেদের পিঠ বাঁচাতে তারা এখানে এসে বসে আছে। এছাড়া এত রাতে কি এমন মাদ্রাসায় ঘটেছিল যে তার মেয়ে রাস্তায় এসেছিল? এই সকল প্রশ্নের কোনো জবাবই মাদ্রাসার হুজুরদের কাছে ছিল না। তারা তো এখানে শুধুমাত্র দুঃখ প্রকাশ এবং সাপ্তর কাছে ক্ষমা চায় যে তারা হারলিনাকে সুরক্ষিত রাখতে পারেনি। ওই মুহূর্তে সাপ্তো আর কোনো কথাই শুনতে রাজি ছিল না, তাই সে তাদেরকে তখনই হসপিটাল থেকে চলে যেতে বলে। ওই দিন মাদ্রাসায় ক্লাস শেষে সকল সহপাঠীকে মসজিদে ডাকা হয় হারলিনের জন্য দোয়া করতে, যেখানে রাবেয়া, সিথি এবং ডিলা এমন ভাব করছিল যেন গতকাল রাতে কিছু হয়নি। তারা এখানে রানুমের সাথে কথা বলতে আসে এবং দোয়া পাঠের পর তারা একসাথে হসপিটালে যাবে হারলিনাকে দেখার জন্য একথাও বলে। তবে রানুমের যেহেতু মন ভালো ছিল না, তাই সে তাদের সাথে ক্যান্টিনে যায় না। আর ঠিক ওই মুহূর্তে হসপিটালে থাকা হারলিনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এক সপ্তাহ পর মাদ্রাসার দৃশ্য দেখতে পাই, যেখানে হারলিনার ক্লাসের সকলে মিলে কাপড় চোপড় উঠাচ্ছিল। এমন সময় রানুমের সামনে হঠাৎ করেই হারলিনা চলে আসে এবং তাকে সালাম দেয়। এতদিন পর হারলিনাকে দেখে রানুম তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু দূর থেকে রাবেয়া এবং তার বান্ধবীরা যখন জানতে পারে যে হারলিনা ফিরে এসেছে তখন তারা বেশ ঘাবড়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে হারলিনার পায়ে ব্যান্ডেজ ছিল, যে কারণে সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। এদিকে হারলিনা এইভাবে ফিরে আসায় হুজুররাও বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। তারা স্পষ্টভাবে বুঝতে পারছিল যে ওই রাতে নিশ্চয়ই হারলিনার সাথে কিছু ঘটেছিল, তা না হলে এত রাতে সে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করবে কেন? তাদের মধ্য থেকে কয়েকজন তো হারলিনার কাছে সরাসরি এই ব্যাপারে জানতে চাইছিল, কিন্তু উম্মে আয়ু এই ক্ষেত্রে অনুমতি দেয় না। তার মনে হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে তাদের মাদ্রাসার রেপুটেশন নষ্ট হবে, আর এরপর থেকে কেউ তাদের মেয়েকে এই মাদ্রাসায় পাঠাতে ভয় পাবে। এছাড়া বড় হুজুর আপাতত অন্য মাদ্রাসায় গিয়েছেন পড়াতে, তাই এই মুহূর্তে সে কোনো ঝামেলা চাইছিল না। সে শুধুমাত্র সুরক্ষা দিতে চাইছিল হারলিনার মতো বাকি মেয়েদেরকে, যাতে করে কারোর আর এই
মাদ্রাসা থেকে বাইরে পালিয়ে যাওয়ার প্রয়োজন না হয়। এখন পরদিন ফজরের নামাজের পর যখন হুজুররা ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলছিল তখন সেখানে উম্মি আয়ু আসে। আয়ু দূর থেকে হালিনার দিকে তাকিয়েছিল, যেখানে হালিনাও অদ্ভুতভাবে আয়ুকেই দেখছিল। এখানে হালিনার চোখে মুখে এমন ভয়ানক ছাপ ছিল যা থেকে উম্মি আয়ুর চোখই যেন সরছিল না। এমন সময় হঠাৎই তার কানের কাছে হালিনা এসে সালাম দেয়, যার ফলে আয়ু ঘাবড়ে যায় এবং পাশে তাকাতেই দেখতে পায় সেখানে আরেকজন উম্মি আছে যে কিনা তাকে সালাম দিয়েছে। এমন সময় হালিনাও তার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়, যা দেখে উম্মি আয়ু এই পুরো ঘটনাটিকে নিজের মনের ভুল ভেবে অন্য উম্মির সাথে কথা বলতে চলে যায়। ওই সময় হুজুর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে হালিনার জন্য দোয়া করতে, কেননা সে মহান আল্লাহ তাআলার পরম দয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। হুজুর যখন এই সকল কথা বলছিল তখন আমরা হালিনাকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল রাবিয়াদের দিকে। শুধুমাত্র ওই সময়ই নয়, বরং পরবর্তীতে সকলে যখন দলগত হয়ে কোরআন পাঠ করছিল তখনও হালিনা রাবিয়াদের দিকেই তাকিয়েছিল। যে ব্যাপারটা দেখে রাবিয়ার বেশ অস্বস্তি লাগছিল। এমন সময় সেখানে চলে আসে রানম। রানম একজন হাফিজা হওয়ায় রাবিয়ারা সব সময় তাকে কাছে রাখতে চাইতো, তবে রানম থাকতে চাইছিল হালিনার সাথে। তাই সে হালিনার কাছে বসে পড়ে কোরআন তেলাওয়াত করতে, যে ব্যাপারটা রাবিয়ার ভালো লাগে না। এখানে রানম হালিনাকে বলে ওই দিন রাতে নিশ্চয়ই হালিনার সাথে কিছু হয়েছিল, যে ব্যাপারটা সে হুজুরদের সাথে শেয়ার করতে পারেনি। অন্তত পক্ষে হালিনা চাইলে রানমের সাথে ওই ঘটনার ব্যাপারে শেয়ার করতে পারে। তবে হালিনা এখানে রানমকে ওই ঘটনার ব্যাপারে ভুলে যেতে বলে, কেননা সকলে নিজের খারাপ কাজের শাস্তি নিশ্চয়ই পাবে। এই কথার কোনো মানে রানম বুঝতে পারে না। এখন হালিনার এই ঘটনার পর থেকে হুজুররা বেশ সতর্ক হয়ে গিয়েছিল মাদ্রাসা নিয়ে, যে কারণে প্রতি রাতে দুজন করে স্টুডেন্ট মাদ্রাসার বিভিন্ন ওয়াশরুম থেকে শুরু করে পুরো মাদ্রাসাটাই চেক করত। আজ রাতে এই কাজের দায়িত্ব পড়েছিল রাবেয়া এবং সিথির উপর। তবে সবগুলো ওয়াশরুম একসাথে চেক করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই রাবেয়া জোর করে সিথিকে অন্য একটা ওয়াশরুমে পাঠিয়ে দেয় চেক করতে, যাতে করে তারা দুজন আলাদা আলাদা ভাবে চেক করে দ্রুত কাজ সারতে পারে। এখন রাবেয়া সে যে ওয়াশরুম বিল্ডিং এ ঢুকেছিল তার এক সাইডের ওয়াশরুমগুলো একে একে চেক করছিল। এক সাইডের শেষ ওয়াশরুমটি চেক করে সে যখনই অন্য সাইডে যেতে যাচ্ছিল তখনই হঠাৎ করে ওই সাইডের ওয়াশরুমের দরজা সজোরে বন্ধ হয়ে যায়, যা দেখে রাবেয়া একটু ঘাবড়ে যায় এবং সেটা আবারও চেক করে। সেখানে কেউই ছিল না। রাবেয়া এবার ভয় পাচ্ছিল, তাই সে অন্য পাশের ওয়াশরুমগুলো চেক না করেই সেখান থেকে বেরিয়ে আসে এবং সিথিকে খুঁজতে পাশের ওয়াশরুমে চলে যায়। পথেই সে সিথিকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যা দেখে সে সিথিকে ডাকতে থাকে। তবে সিথি তার কথার কোনো উত্তর না দিয়ে পাশের উজুখানার মধ্যে প্রবেশ করে। তার পিছু পিছু রাবেয়াও সেখানে চলে যায় এবং তাকে ডাকতে থাকে। এত ডাকার পরও সিথি পেছনে না ফিরলে সে সিথির কাঁধে হাত রাখে। এমন সময় ভয়ানক এক রূপ নিয়ে সিথি তার দিকে ঘুরে তাকায় এবং ভয়ানক কণ্ঠে তাকে সালাম দেয়। আমরা বুঝতে পারি সিথির ওপর কোনো জিনে আসর করেছিল, যেটা বুঝতে পেরে রাবেয়াও কোনো মতে তার হাত ছাড়িয়ে তখনই পালিয়ে চলে যায় উম্মি আয়ুর কাছে। তবে অনেকবার দরজা ধাক্কানোর পরেও উম্মি দরজা খোলে না, যে কারণে সে হুজুরদের ঘরের দরজায় গিয়ে ডাকতে থাকে। হঠাৎই দরজার বাইরে থাকা লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। পেছনে ঘুরলেই দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে জিনে আসর করা সিথি, যে কিনা রাবেয়ার গলা চেপে ধরে এবং বলতে থাকে সূরার একটা আয়াত, যে আয়াতে বলা হয়েছিল যে সকল পাপীরাই তাদের পাপ কর্মের শাস্তি পাবে। এখানে জিনে আসর করা সিথি রাবেয়ার উপর হামলা করলেও রাবেয়া সিথির স্থানে হালিনাকে দেখতে পারছিল। সে রাবেয়াকে গলা চেপে মেরেই ফেলছিল। এমন সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে হুজুর এবং তার হাত থেকে কোনো মতে রাবেয়াকে ছাড়িয়ে নেয়। এমন সময় জিনের আসরে থাকা সিথি হুজুরের উপরই আক্রমণ করে। সে হুজুরকে সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে তার উপর আক্রমণ করতে আসে। তখন হুজুর তাকে আটকে সূরার পাঠ করতে থাকে। তবে ভয়ানক ব্যাপার হলো সিথির মধ্যে থাকা জিন এই সূরা পাঠের উল্টোটাই বলছিল, অর্থাৎ আমাদের নবীজির উম্মাত সকলকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল। এমন সময় সেখানে একজন উম্মি চলে আসে, যাকে হুজুর একটু পানি নিয়ে আসতে বলে। যে পানি আনার পর হুজুর সূরা পাঠ করে ওই পানি মুখে নিয়ে সিথির মুখে মেরে দেয়, যার ফলে সিথির মধ্যে থাকা জিন তখনই তার শরীর ছেড়ে চলে যায়।
এমন সময় অজ্ঞান হয়ে থাকা রাবেয়ার জ্ঞান ফিরে আসে। এই পুরো ঘটনায় রাবেয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সিথি যেহেতু তার রুমমেট ছিল, তাই রাতে একই ঘরে তার সিথির সাথে ঘুমও আসছিল না। যে ব্যাপারটা বুঝতে পেরে দিলা তার কাছে এসে বসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সিথির মধ্যে থাকা জিন চলে গিয়েছে। হুজুর তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করেছে। তখন রাবেয়া বলে সে এই ব্যাপারে ভয় পাচ্ছে না, বরং সে যখন সিথির মধ্যে ওই জিন ছিল তখন সিথির চেহারার স্থানে হালিনার চেহারা দেখেছিল। এই ব্যাপারটাই তাকে ভাবাচ্ছে। ওই সময় আসলে সিথি ঘুমিয়েছিল না, যে কারণে এই কথা সেও শুনতে পায়। তাই তো পরদিন সকালে সিথি এবং দিলা মিলে রানুমকেও এই ব্যাপারে জানায়। তখন সেখানে একজন উম্মি এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে রাবেয়ার অবস্থা কি। যা শুনে তারা তিনজন চলে যায় রাবেয়ার সাথে দেখা করতে। এখানে রাবেয়া সিথির স্থানে আবারও হালিনাকে দেখতে পারছিল, যে কিনা খুবই ভয়ানকভাবে তাকে সালামও দেয়, যার ফলে রাবেয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। সেখানে উম্মি এসে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছু বুঝতে চায় না। তার মতে এটা সিথি নয় বরং হালিনা। এখন ওই দিন মাগরিবের পর রানুম বসে কোরআন তেলাওয়াত করছিল। তখন সেখানে তার কাছে এসে বসে হালিনা এবং সেও তার সাথে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। তবে অদ্ভুত ব্যাপার হলো যে মেয়ে কিছুদিন আগ পর্যন্ত আরবির একটা হরফও ঠিকভাবে উচ্চারণ করতে পারত না, সেই মেয়ে এক একটা আয়াত খুব সুন্দরভাবে তেলাওয়াত করছিল। রানুমের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে ঠিকই, তবে ভয়ঙ্কর ঘটনা তখন ঘটে যখন আস্তে আস্তে করে হালিনার কণ্ঠ ভয়ানক কণ্ঠে রূপান্তরিত হতে থাকে, যা শুনে রানুম ভয়ে হালিনার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। তবে হালিনা বারবার ডাকায় সে সাহস করে হালিনার দিকে তাকায়, যেখানে হালিনা পুরোপুরিভাবে স্বাভাবিক ছিল। এখন ওই রাতে হালিনা এবং রানুম একই ঘরে ঘুমায়, যেখানে হালিনা ঠোঁটে এক মুচকি হাসি নিয়ে ভয়ঙ্কর চোখ নিয়ে রানুমের দিকেই তাকিয়েছিল। এই ব্যাপারে কোনো কিছু না জানার রানুম ফজরের রক্তে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। যেখানে সে অজু করছিল এমন সময় সিথি তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে গতকাল সন্ধ্যায় তার সাথে কে কোরআন তেলাওয়াত করছিল। উত্তরে যখন সে হালিনার কথা বলে তখন সিথিও অবাক হয়ে যায়। আর এরপর সে রানুমের কাছে হালিনা কোথায় আছে তা জিজ্ঞাসা করে। উত্তরে রানুম বলে হালিনা ঘুমিয়ে আছে, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় হালিনা তো তাদের আগেই অজু করে নামাজের জন্য বসে গিয়েছে। হালিনা এখানে ভয়ঙ্কর ভাবে তাদের দিকেই তাকিয়েছিল। তাদের তিনজনের গলা দিয়ে যেন পানিও নামছিল না। হালিনার ব্যাপারে সিথি যে সন্দেহগুলো করছিল সেই ব্যাপারে সে রানুমের সাথে শেয়ার করে। তারা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন সেখানে খোঁড়াতে খোঁড়াতে হালিনা আসে। হসপিটাল থেকে আসার পর থেকে তার মুখের এই অদ্ভুত হাসি এবং তার এই অদ্ভুত ব্যবহার নিয়ে সিথির সাথে সাথে রানুর মনেও সন্দেহ জেগেছিল। এর উপর আবার ওই দিন যখন সে তার ঘরে যায় সে দেখতে পায় হালিনা খুবই অদ্ভুতভাবে খাটের উপর বসে দুলছে, যা দেখে সে যেন থমকে যায়। এমন সময় হালিনা তার দিকে ফিরে তাকায়। রানুম তাকে জিজ্ঞাসা করে সে কি করছিল। প্রতি উত্তরে হালিনা উল্টে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল। এর কোনো উত্তর রানুম দিতে পারে না। এখন সময় ঘুরে আবারও পালা এসে গিয়েছিল রাবেয়ার। পুরো মাদ্রাসা পাহারা দেওয়ার। আজ রাবেয়ার সাথে ছিল রানুম। তবে আজ রাতে রাবেয়া ঈশার নামাজ জামায়াতের সাথে পড়তে পারেনি, যে কারণে ওই সময় সে নামাজ আদায় করতে চাইছিল। তবে তার যেহেতু ভয় লাগছিল তাই সে রানুমকে সেখানে বসে থাকতে বলে। সে নামাজ শুরু করে, অন্যদিকে রানুম তাকে পাহারা দেওয়ার জন্য মসজিদের বাইরেই বসেছিল। এমন সময় সে হঠাৎ করে তার সামনে দিয়ে হালিনাকে যেতে দেখতে পায়। তাকে এত রাতে এইভাবে বাইরে দেখে তার পিছু করতে থাকে রানুম। এর ফলে মসজিদে একেবারে একা হয়ে যায় রাবেয়া। সে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। এমন সময় হঠাৎই সেখানকার লাইটগুলো জ্বলতে নিতে শুরু করে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। রাবেয়া এতে করে ঘাবড়ে গেলেও সে নামাজ ছাড়ে না। অন্যদিকে রানুম তখনও পর্যন্ত হালিনার পিছু করছিল। অনেকবার ডাকা সত্ত্বেও হালিনা তার ডাক শুনছিল না। এদিকে নামাজের মধ্যেই রাবিয়া অদ্ভুত কণ্ঠে দোয়া দুরুদের শব্দ শুনতে পারছিল। ফলে সময়ের সাথে সাথে তার ভয়ও বেড়ে চলেছিল। এমন সময় সিজদা দিয়ে উঠতেই সে দেখতে পায় সে তো পশ্চিম দিকে ফিরে নয় বরং পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, অর্থাৎ পুরো মসজিদই যেন ঘুরে গিয়েছে। যা দেখে সে দ্রুত পশ্চিম দিকে ঘুরে বসে এবং আবারও সিজদায় যায়। যেখানে সিজদা থেকে উঠতেই সে আবারও একই কাণ্ড দেখতে পায় যে সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে। এই ঘটনা তার সাথে বারবার ঘটতে থাকে। অন্যদিকে রানুম হালিনাকে একটা ঘরের মধ্যে প্রবেশ করতে দেখতে পায়, যেখানে গিয়ে সে হালিনাকে খুঁজে পায় না। ঠিক ওই সময় রাবেয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করে
আর নামাজ শেষ হতে না হতেই ভয়ঙ্কর হাল্লিনা তার উপর আক্রমণ করে। ফলে রাবেয়ার চিৎকার শুনে রানুম দৌড়ে চলে আসে মসজিদে, যেখানে রাবেয়া উল্টো দিকে সিজদা করেছিল। যে ব্যাপারটা দেখে রানুমের মনে সন্দেহ জাগে এবং সে রাবেয়ার কাছে আসে এবং তাকে স্পর্শ করতেই রাবেয়ার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং সে সেখানেই মারা গিয়েছিল, যা দেখে রানুম হতবাক হয়ে যায়। ওই দিন জানাজার আগে রাবেয়ার গোসল করানোর সময় সেখানে দিলা, সিথি এবং রানুমও উপস্থিত ছিল। এখানে রাবেয়ার লাশ দেখে মনে হচ্ছিল যেন তার মধ্য থেকে কেউ জীবনী শক্তি শুষে নিয়েছে। গোসল শেষে তার লাশকে কাফনের কাপড় পেঁচিয়ে জানাজার আয়োজন করা হয়, যেখানে নামাজের সময় আমরা হালিনার মুখে এক অদ্ভুত ধরনের ভয়ঙ্কর হাসি দেখতে পাই। এখন ওই দিন রাবেয়ার দাফনের পর তার পুরো পরিবার এবং আত্মীয় স্বজন বাড়িতে ফিরে যায়, যাদেরকে বিদায় জানাতে যায় সিথি এবং দিলা। দূর থেকে তাদেরকে দেখছিল রানুম। এখানে রানুমের কাছে হাল্লিনা আসে, যেখানে রানুম হাল্লিনার কাছে জানতে চায় যে গত রাতে হাল্লিনা কোথায় ছিল। হাল্লিনা জানায় সে তার ঘরে ছিল, তবে রানুম তা মানতে চায় না, কারণ সে গত রাতে নিজ চোখে হাল্লিনাকে বাইরে দেখেছিল। তবে হাল্লিনা জানায় সে তার ঘরে ছিল। একথা বলেই সে রানুমকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা দূর থেকে দেখছিল সিথি এবং দিলা। এটা দেখে তারা রানুমের দিকে এগিয়ে যায়। তাদেরকে কাছে আসতে দেখে হাল্লিনা সেখান থেকে চলে যায়। ওই সময় সিথি রানুমের কাছে এসে বলে যে তারা তো আগে একই ঘরে একই সাথে থাকতো, এখন রাবেয়া মারা গিয়েছে, তাই রানুম কি আবারও তার রুমমেট হতে চায়। রানুম এই কথায় রাজি হয়ে যায় এবং সিথির সাথে তার রুমে চলে যায়। অন্যদিকে হুজুর এবং উম্মিরা চাইছিল বাকি স্টুডেন্টদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের মতে রাবেয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না। পরিবার আসার আগেই তার লাশকে কাফনে পেঁচানো হয়েছিল, যে কারণে তার পরিবার জানতে পারেনি যে তার মৃত্যু অস্বাভাবিক ছিল। তাই তো হুজুর এবং অন্যান্য উম্মিরা চাইছিল তার পরিবারকে অন্ততপক্ষে এই ব্যাপারে জানাতে, সেই সাথে পরিস্থিতি না সামলানো পর্যন্ত সকল ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে। কিন্তু উম্মি আয়ু কিছুতেই এই কথাই রাজি হয় না। সে তখনও পর্যন্ত মাদ্রাসার ব্যাপারে ভাবছিল, যে ব্যাপারটা নিয়ে একজন হুজুর অনেক ক্ষেপে যায় এবং তখনই চলে যায় বড় হুজুরকে এই ব্যাপারে জানাতে। এদিকে দিলা তখন তার ঘরে বসে একা একা কাঁদছিল। তখন সেখানে সিথি রানুমকে নিয়ে আসে। রানুমকে সেখানে দেখে দিলা অনেকটা রেগে যায় এবং সরাসরি রানুমকে এসে প্রশ্ন করে যে সে কেন রাবেয়াকে একা ছেড়ে দিল। সে যদি রাবেয়াকে একা মসজিদে ছেড়ে না যেত তাহলে হয়তোবা রাবেয়া এখন বেঁচে থাকতো। তার কারণেই রাবেয়ার মৃত্যু হয়েছে। একথা শুনে রানুমও এবার রেগে যায়। সে বলে তারও এই ব্যাপারে আফসোস হচ্ছে। সেই ওই শেষ ব্যক্তি ছিল যে কিনা রাবেয়াকে শেষবারের মতো দেখেছিল, আর সেই ওই প্রথম ব্যক্তি যে কিনা মৃত্যুর পর রাবেয়াকে প্রথমবারের মতো দেখেছিল। গত রাতের কথা সে জীবনভর ভুলতে পারবে না, কিন্তু এই ব্যাপারে তার কোনো হাত নেই। তখন সিথি তাদের দুজনকেই চুপ করতে বলে এবং বলে রাবেয়াকে তারা সকলেই মিস করছে, তবে তাদের এখন একজোট হয়ে থাকতে হবে, যাতে করে তাদের মধ্য থেকে আরো কারোর এইভাবে মৃত্যু না হয়। ফলে দিলা এবং রানুমও এখানে একে অন্যকে জড়িয়ে ধরে সব পুরনো কথা ভুলে যায়। ওই রাতে রানুম দিলাদের ঘরেই থাকে, যেখানে অনেক রাত হয়ে যাওয়ার পরও তার ঘুম আসছিল না। সে ওই ঘরে উপরের খাটে শুয়েছিল, যেখানে চোখ মেলে সে উপরের চালার দিকে তাকিয়ে থাকে। আর এরপর পলক ফেলতেই সে নিজেকে নিচের খাটে দেখতে পায়। শুধুমাত্র তাই নয়, আশেপাশে তাকাতেই সে বুঝতে পারে সে দিলাদের ঘরে নেই, বরং সে আছে হাল্লিনার সাথে নিজের ঘরে, যেখানে তার উপরের বিছানা থেকে পা ঝুলিয়ে বসে হাল্লিনা এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কি ঘুম আসছে না। রানুম এই কথার কোনো জবাব না দিলে হাল্লিনা উপরের বিছানা থেকে নেমে আসে এবং রানুমকে পেছনে দাঁড়িয়েই ডাকতে থাকে। রানুম ভয়ে আটোগোটো হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর হাল্লিনার ডাক থেমে যায় এবং ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ হয়, যা শুনে রানুম উঠে বসে এবং তখনই হিজাব পরে হাল্লিনার পিছু করতে থাকে। এদিকে অন্য ঘরে থাকা সিথির ঘুম ভেঙে যায় এবং সে নিজের সামনে রানুমকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। তাই তো সে দিলাকে ঘুম থেকে উঠিয়ে তখনই বেরিয়ে পড়ে রানুমকে খুঁজতে। তারা প্রথমে হাল্লিনার ঘরে যায়, যেখানে কেউই ছিল না, অর্থাৎ রানুমের সাথে সাথে হাল্লিনাকেও পাওয়া যাচ্ছিল না। যে ব্যাপারটা নিয়ে তারা দুজন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। পুরো মাদ্রাসা জুড়ে তারা রানুমকে খুঁজে বেড়াচ্ছিল, অন্যদিকে রানুম পিছু করছিল হাল্লিনার। এভাবেই খুঁজতে খুঁজতে দিলা এবং সিথি যে কখন আলাদা হয়ে পড়ে সেই ব্যাপারে দিলা লক্ষ্যই করে না। আর এটা যখন সে লক্ষ্য করে তখন সে ভীষণ ঘাবড়ে যায়। ওই সময় হাল্লিনার কণ্ঠ শোনা যায়, যে কিনা বারবার দিলাকে সালাম দিচ্ছিল। ফলে দিলা অনেকটা ঘাবড়ে যায় এবং
দ্রুত সেখান থেকে বেরোতে চায়। সে বারবার পেছনে দেখছিল এবং সামনের দিকে হাঁটছিল। এভাবেই এক পর্যায়ে হালদিনার এক ভয়ঙ্কর রূপ তার সামনে চলে আসে, যাকে দেখে দিলা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই রানুমের ডাকে তার হুঁশ ফেরে। তার সামনে হালদিনা নয়, বরং রানুম ছিল। রানুমকে দেখে সে সিথিকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। রানুম বলে সে সিথিকে খুঁজতে যাচ্ছে। ততক্ষণে দিলা যেন উস্তাদ গনিকে ডেকে নিয়ে আসে। এদিকে আমরা সিথিকে দেখতে পাই, যে কিনা মাদ্রাসার এই জঙ্গলের ভেতর দিয়ে রানুম এবং দিলাকে খুঁজে বেড়াচ্ছিল। তখন হঠাৎই তার আশেপাশে থাকা সব আলোগুলো নিভে যায়। তার হাতে থাকা টর্চটিও জ্বলছিল না, যার ফলে সে অনেকটা ভয় পেয়ে যায়। এমন সময় হালদিনার কণ্ঠে সালাম শোনা যায়, যা শুনে সে পেছনের দিকে তাকায়। তবে পেছনে কেউই ছিল না। সে যখনই সামনের দিকে তাকায় তখনই ঠিক তার পেছনে চলে আসে হালদিনা, যে কিনা আবারও সিথিকে সালাম দেয়। এই ঘটনায় সিথি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে এক দৌড়ে চলে আসে মসজিদের ভেতর, যেখানে সে মাদ্রাসার সব মেয়েদেরকে একসাথে নামাজ আদায় করতে দেখতে পায়। ফলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। এমন সময় সে লক্ষ্য করে সেখানে থাকা সকলে খুব অদ্ভুতভাবে দ্রুত নামাজ আদায় করছে। এভাবে দ্রুত নামাজ আদায় করতে করতে হঠাৎই তারা থেমে যায় এবং ভয়ঙ্করভাবে সিথির দিকে তাকায়। এমন সময় তাদের মধ্য থেকে একজনের খিমার উড়ে এসে সিথির মুখের উপর পড়ে। ফলে সে চিৎকার করতে থাকে এবং তার চিৎকার শুনে সেখানে দৌড়ে চলে আসে রানুম, আর সেই সিথির হুঁশ ফিরিয়ে আনে। তারা দেখতে পায় মসজিদে তখন তারা দুজন বাদে আর কেউই নেই, যা দেখে সিথি রানুমের কাছে দিলার ব্যাপারে জানতে চায়। রানুম জানায় দিলা ওস্তাদ গনিকে ডাকতে গিয়েছে, যা শুনে তারা দুজন তখনই মসজিদ থেকে বেরিয়ে যায় দিলার উদ্দেশ্যে। অন্যদিকে দিলা ততক্ষণে পৌঁছে গিয়েছিল ওস্তাদ গনির ঘরের সামনে, যেখানে সে বারবার ওস্তাদ গনিকে ডাকছিল, তবে সে কিছুতেই কোনো সাড়া দিচ্ছিল না। এমন সময় দিলা লক্ষ্য করে যে ঘরের দরজা তো খোলা। ওই সময় সে ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় বিছানার উপর ওস্তাদ গনি শুয়ে আছে। সে ওস্তাদ গনিকে ডাকতে থাকে এবং সিথিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপারটাও জানায়। তবে ওস্তাদ গনি তো কোনো সাড়াই দিচ্ছিল না, যে কারণে সে সামনের দিকে এগিয়ে যায় এবং ওস্তাদ গনিকে স্পর্শ করে ডাকতে যায়। এমন সময় ঠিক তার পেছনে চলে আসে হালদিনা, যে ব্যাপারটা দিলাও অনুভব করে পেছনে ফিরে তাকায়। তবে সেখানে কেউই ছিল না। এমন সময় সে সামনে ফিরতেই দেখতে পায় বিছানার উপরও ওস্তাদ গনি নেই। এখানে কি হচ্ছে তা সে বুঝতে পারছিল না। এমন সময় ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। সে ঘর থেকে বের হতে যায়, তবে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে দরজা ধাক্কাচ্ছিল এবং সাহায্য চাইছিল। এমন সময় পেছন থেকে হালদিনার গলায় তাকে সালাম দেওয়া হয়, যা শুনে সে অবাক হয়ে যায়। তবে তার পেছনে তো কেউই ছিল না। এমন সময় দরজাটি জোরে জোরে নড়তে শুরু করে, ফলে সে দরজা থেকে পেছনে সরে যায়। এই সময় যেন বারবার হালদিনা তাকে সালাম দিচ্ছিল। এমন সময় অন্ধকারের মধ্য থেকে হঠাৎই হালদিনা তার উপর হামলা করে বসে। তার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় উম্মি আয়ুর। সে উম্মি ইন্দ্রিকে ডেকে তোলে এবং তখনই রেডি হতে বলে বাইরে কি হচ্ছে তা দেখতে যাওয়ার জন্য। এদিকে দিলার চিৎকার শুনে সিথি এবং রানুমও পৌঁছে গিয়েছিল ওস্তাদ গনির ঘরের সামনে। সেখানে ভেতর থেকে দিলার চিৎকারের আওয়াজ শুনে তারা দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে দরজা খুলেও যায়, তবে ভেতরে কেউই ছিল না। এমন সময় বাইরে থেকে দিলার চিৎকার শোনা যায়, যা শুনে তারা বাইরে চলে আসে দিলাকে খুঁজতে। অন্যদিকে উম্মি আয়ু এবং ইন্দ্রিয় বেরিয়ে গিয়েছিল তাদেরকে খোঁজার জন্য। এমন সময় মসজিদ থেকে বিপদ ঘণ্টার আওয়াজ শোনা যায়, যা শুনে তারা মসজিদে চলে আসে, যেখানে আগে থেকেই কিছু ছাত্রীরা উপস্থিত ছিল এবং রাবেয়ার মতোই পূর্ব দিকে সিজদা করেছিল দিলা, যাকে ওঠাতেই তারা বুঝতে পারে রাবেয়ার মতো দিলাও মারা গিয়েছে ওই একইভাবে। সিথি এবং রানুম তাদের আরো একজন বান্ধবীকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। এমন সময় রানুমের চোখ পড়ে মসজিদের এক কোণায়, যেখানে দাঁড়িয়ে ছিল হালদিনা। সে ভয়ঙ্কর ভাবে তার দিকেই তাকিয়ে হাসছিল, যা দেখে রানুম এবার পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এই সব কিছুর পেছনে হালদিনাই রয়েছে। তাই সে সিথিকে নিয়ে তখনই চলে যায় ওস্তাদ গনির সাথে কথা বলতে। ওস্তাদ গনি এবং আরেকজন ওস্তাদ মিলে তখন বের হচ্ছিল আশেপাশে কি হচ্ছে তা দেখার জন্য। ওই সময় সিথি এবং রানুম তাদের কাছে আসে এবং হালদিনার ব্যাপারে জানায়। তারা এটাও জানায় যে এই সকল মৃত্যুর পেছনে হালদিনা রয়েছে। এই ব্যাপারে জানার পর ওস্তাদ দুজন তখনই বেরিয়ে যায় হালদিনাকে খোঁজার উদ্দেশ্যে। এদিকে মসজিদে মাইকিং করা হয় এবং সকল ছাত্রীদেরকে মসজিদে চলে আসতে বলা হয়। এই বিপদের মধ্যে আজ রাতে তারা সকলে একসাথে মসজিদেই থাকবে। এদিকে হালদিনার মাকে কল করে এইখানকার পরিস্থিতির ব্যাপারেও জানানো হয় যে হালদিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে এই সবকিছুর পেছনে রয়েছে।
যেটা জানার পর তার মাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রানুম এবং সিথি পাশাপাশি শুয়েছিল, যেখানে সিথি অন্যদিকে ফিরেছিল। রানুমের ঘুম আসছিল না, এমন সময় তার পাশে থাকা সিথি তার দিকে ফিরে শোয়, যেখানে আমরা দেখতে পাই এটা তো সিথি নয়, বরং ছিল হারলিনা। ভয়ঙ্কর হারলিনা এখানে রানুমকে ডাক দেয়। যখন রানুম ভয়ে ভয়ে সিথির দিকে তাকাতেই দেখতে পায় এটা হারলিনা নয়, বরং সিথি, যে কিনা তাকে ডাকছে ওয়াশরুমে যাওয়ার জন্য। সিথিকে দেখে রানুমও স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার জন্য ওয়াশরুমের বাইরে গিয়ে দাঁড়ায়। সিথি যখন ওয়াশরুমে প্রবেশ করছিল তখন আমরা দেখতে পাই তার সামনের ওয়াশরুমে দাঁড়িয়ে আছে হারলিনা, যদিও পরবর্তীতে তাকে সেখানে দেখা যায় না। সিথি ওয়াশরুমে ছিল এমন সময় ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শোনা যায়। সে রানুমকে ডাকে, তবে রানুম কোনো সাড়া দেয় না। এদিকে রানুম দেখতে পাই সিথি তার পেছন থেকে বেরিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। তাকে এইভাবে যেতে দেখে রানুমও তার পিছু করতে থাকে। কিছু দূর এসে সে দেখতে পায় দুটো বটগাছের সামনে সিথি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে সিথিকে ডাকতে থাকে, তবে কোনো ডাকের সাড়া না পেয়ে সে সিথির দিকে এগিয়ে যায়। সে তাকে স্পর্শ করতে যাবে, এমন সময় পেছন থেকে আসল সিথি তাকে ডাক দেয়। পেছনে সিথিকে দেখে সে অবাক হয়ে যায়, তাহলে তার সামনে কে? তখনই ঘুরে তাকে সালাম দেয় হারলিনা, যাকে এইভাবে দেখে তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে। তবে তারা যতই দৌড়াক না কেন, ঘুরে ফিরে তারা ওই দুই বটগাছের মাঝেই আসছিল। তারা কিছু বুঝে উঠতে পারছিল না। এমন সময় সিথির পা ধরে টান দেয় হারলিনা। রানুম তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এমন সময় সেখানে চলে আসে ওস্তাদরা। তিনজনে চেষ্টা করে তারা কোনো মতে সিথিকে হারলিনার হাত থেকে মুক্ত করে এবং তাদেরকে নিয়ে অন্য ওস্তাদ সেখান থেকে সরে আসে। ওস্তাদ গনি এখানে হারলিনাকে প্রশ্ন করতে থাকে যে সে কে। এমন সময় আমরা দেখতে পাই হারলিনার বাবা মাও পৌঁছে গিয়েছে মাদ্রাসায়। এদিকে হারলিনার মধ্যে থাকা জিন জানায় যে সে ইসলামের একজন জিন, যে কিনা আল্লাহ তাআলার দাসত্ব করে। যা শুনে ওস্তাদ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। উত্তরে ওই জিন জানায় তাকে কেউ ডেকেছে পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। একথা শুনে ওস্তাদ গনি বলে এখনই হারলিনার শরীর ছেড়ে দিতে, তা না হলে মহান আল্লাহ তাআলার শব্দ দ্বারা সে তাকে ধ্বংস করে দিবে। তখন জিনটা হেসে বলে যে সে চেষ্টা করতে পারে। একথা শুনে ওস্তাদ গনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলে জিনটিও তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে থাকে। তবুও ওস্তাদ গনি থামে না এবং পুরো আয়াতুল কুরসি পড়ে সে তাসবিহ দিয়ে তার মুখে আঘাত করে। তবে এতেও ওই জিনের কিছুই হয় না। সে তার দিকে তাকিয়ে মুনকারের বর্ণনা দেয়, যে যে মুমিন মহান আল্লাহ তাআলার বদলে শয়তানকে অনুসরণ করবে সে পরিণত হবে মুনকারে। এমন সময় ওই জিন ওস্তাদ গনির পেছনে এসে মুনকার বলে চিৎকার করে ওঠে। ফলে ওস্তাদ গনি পেছনে তাকাতেই হারলিনা যেন গায়েব হয়ে যায়। তবে কিছুক্ষণ পরই তার সামনে দাঁড়িয়ে ছিল হারলিনা। এমন সময় সেখানে চলে আসে তার বাবা মা। হারলিনার মা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে তখনই ছুটে যেতে চাইছিল তার কাছে। হারলিনার বাবা এবং ওস্তাদ গনি তাকে আটকানোর চেষ্টা করে এবং বোঝাতেও চায় যে এটা হারলিনা নয়, কিন্তু সে কোনো কথাই শোনে না। দৌড়ে চলে যায় তার মেয়ের কাছে। তবে তার মেয়ে তার হাতও স্পর্শ করতে চাইছিল না, যেন সে এক অদ্ভুত রাগে তার দিকে তাকাচ্ছিল। তখনই মিস্টার সাপ্ত অর্থাৎ হারলিনার বাবা কিছু কল্পনা করে এবং আমরা ওই রাতের দৃশ্য দেখতে পাই যেদিন হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা জানতাম ওই রাতে হারলিনার মায়ের এই মাদ্রাসায় আসার কথা ছিল বেডশিট নিয়ে। সে বেডশিট নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনাও দিয়েছিল। তবে পথে বেডশিটগুলো পেছনে পড়ে যাওয়ায় সে সেটা ঠিক করছিল। এমন সময় আমরা দেখতে পাই তার গাড়ির সামনে চলে আসে হারলিনা। হ্যাঁ, ওই দিন রাতে অন্য কোনো অপরিচিত গাড়ির সাথে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তার মায়ের গাড়ির সাথেই অ্যাক্সিডেন্টটি হয়েছিল। তবে তার মা বুঝতে পারেনি, কেননা তাকে আঘাত করার পর তার গাড়িটি গিয়ে লেগেছিল কিছু কাঠের সাথে। তাই সে ভেবেছিল সে হয়তো বা ওই কাঠের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু পেছনে যে তার মেয়ে গাড়ির সাথে আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তা সে লক্ষ্যই করে না। রাবেয়া এবং দিলাও তো কিছু বলে না, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার বহুক্ষণ পর পর্যন্ত হারলিনা সেখানেই পড়ে থাকে। নিজের মেয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো কিছু না জানা হারলিনার মা ফিরে যায় বাড়িতে, যেখানে মিস্টার সাপ্ত তার গাড়ির চাকায় হারলিনার কাপড়ের অংশ দেখতে পায়। যদিও সে তখনই কিছু বুঝতে পারে না, কিন্তু এখন সে সবকিছু বুঝতে পারছিল, কেননা হারলিনার মধ্যে থাকা জিন তার মায়ের উপরই আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতরে। এবং তারা কিছু করতে পারার আগেই ওই জঙ্গলের ভেতর থেকে ফিরে আসে হারলিনার মায়ের লাশ, যার অবস্থা রাবেয়া এবং দিলার মতোই ছিল। অর্থাৎ ওই জিন হারলিনার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল। আর যেহেতু তার মায়ের অ্যাক্সিডেন্টের কারণেই হারলিনার মৃত্যু হয়েছিল, তাই সে তার মাকেও মেরে ফেলেছিল।
দুই ওস্তাদ যায় ওই জিনকে আটকানোর জন্য। তবে তাদের দুজনকে দুই দিকে ফেলে দিয়ে সে আক্রমণ করতে যায় সিথির উপর, কেননা তার মৃত্যুর জন্য কিছুটা অংশে সিথিও দায়ী ছিল। এমন সময় সেখানে বড় হুজুর চলে আসে এবং তার পা ধরে তাকে ছুঁড়ে মারে দূরে। মিস্টার সাপ্তো তখনও পর্যন্ত তার স্ত্রীর লাশ নিয়ে বসেছিল। দুই ওস্তাদ হালিনার দুই হাত ধরে রাখে এবং বড় হুজুর তার কপালে হাত রেখে দোয়া পড়তে থাকে। এতে করে হালিনার ভেতরে থাকা ওই জিনের প্রচন্ড কষ্ট হচ্ছিল। মিস্টার সাপ্তো এই সব কিছু দেখছিল এবং বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করেছে। হ্যাঁ, এই জিনকে হালিনার ভেতরে এনেছিল মিস্টার সাপ্তো। মূলত হালিনার মৃত্যুর পর সে ডক্টরদেরকে বলেছিল যে তারা যেন কাউকে হালিনার মৃত্যুর ব্যাপারে না জানায়, বিশেষ করে তার স্ত্রীকে, কেননা সে প্রচন্ড ভেঙে পড়বে। আর এরপর সে হালিনার লাশ নিয়ে চলে যায় একজন কালো জাদু করা কবিরাজের কাছে। মূলত মিস্টার সাপ্তো তার মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে কবিরাজকে অনুরোধ করে তার মেয়েকে জীবিত করে তোলার জন্য। এর বদলে সে যে কোনো কিছু করতে রাজি ছিল। কবিরাজ তাকে সাবধানও করে যে একবার যদি তারা এই পথে এগোয় তাহলে কিন্তু এই কাজ পাল্টানো যাবে না। এমনও হতে পারে হালিনা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং প্রতিশোধ নিচ্ছে। মিস্টার সাপ্তো তো নিজের মেয়ের জীবনের বদলে যে কোনো কিছু মেনে নিতে রাজি ছিল, তাই তো সে এখানে কোনো কিছু না ভেবে কবিরাজের দেওয়া একটা বড় পেরেক হালিনার মাথার মধ্যে গেঁথে দেয়, যার মাধ্যমে হালিনার ভেতরে প্রবেশ করে এক ভয়ানক জিন, যে কিনা প্রথমেই হালিনার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। তাই তো মিস্টার সাপ্তোই তাকে পাঠিয়ে দেয় মাদ্রাসায়। হালিনা সুস্থ হয়ে গিয়েছে এবং প্রথমে বাড়িতে না এসে মাদ্রাসায় গিয়েছে শুনে তার মা একটু অবাক হয়। তখন মিস্টার সাপ্তো তাকে বলে যে মাদ্রাসায় গেলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে, এ কারণেই সে তাকে সেখানে পাঠিয়েছে। এখন এই মুহূর্তে এসে নিজের স্ত্রীকে হারিয়ে এবং নিজের চোখের সামনে নিজের মেয়েকে এত কষ্ট পেতে দেখে মিস্টার সাপ্তো বুঝতে পারছিল যে সে কত বড় পাপ করেছে। তাই তো সে আর এক মুহূর্তও দেরি করে না, সে দৌড়ে যায় এবং হালিনার মাথায় গেঁথে রাখা ওই পেরেকটি তুলে নিয়ে আসে, যার ফলে ওই জিন হালিনার ভেতর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং হালিনার লাশ সেখানেই লুটিয়ে পড়ে। এই সব কিছু দেখে সেখানে থাকা সকলে বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে মিস্টার সাপ্তোই দায়ী, যার পাপের শাস্তি সে অলরেডি পেয়ে গিয়েছে। মেয়েকে তো সে আগেই হারিয়ে ফেলেছিল, এখন সে তার স্ত্রীকেও হারিয়েছে। সেই সাথে সে আল্লাহর নিয়মের বিরুদ্ধে গিয়ে যাকে বাঁচিয়ে তোলার জন্য এত কিছু করেছে তার লাশই এখন তার কোলে পড়ে আছে। এই ঘটনায় মিস্টার সাপ্তো অনেক বড় শিক্ষা পায়। এখন পরদিন সকালে অ্যাম্বুলেন্স আসে সব লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য। যেখানে লাশগুলো নিয়ে যাওয়ার পর এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য বড় হুজুর মসজিদে এক মজলিস বসায়, যেখানে সে ব্যাখ্যা করে যে কেন ওই জিন এত বেশি শক্তিশালী ছিল, কেন আল্লাহর কোনো কালাম অর্থাৎ আয়াতুল কুরসি তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। আর এর কারণ হলো মানুষের মতো জিনরাও ইসলাম ধর্ম পালন করে, এমনকি তারা মানুষের থেকেও বেশি আল্লাহর অনুগত্য স্বীকার করে থাকে। যারা প্রকৃতপক্ষে ঈমানদার জিন রয়েছে তারা মানুষের কোনো ক্ষতি করতে চায় না। তবে কিছু খারাপ মানুষেরা আছে যারা কিনা কালো জাদুর মাধ্যমে ওই সকল জিনদেরকে নিজেদের বশে করে রাখে এবং সেগুলোকে কাজে লাগায় নিজেদের প্রতিশোধ পূরণ করার জন্য, যেমনটি ওই কবিরাজ করেছিল মিস্টার সাপ্তোর জন্য। সে কোনো শয়তান জিনকে হালিনার মধ্যে আনেনি, বরং এনেছিল একজন মুসলিম ঈমানদার জিনকে, যার ফলে ওই জিন আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছিল। আর যেহেতু সে একটা ভালো জিন ছিল তাই সে রাবেয়া, দিলা এবং সিতির ক্ষতি করলেও রানুমের কখনোই ক্ষতি করেনি, বরং সে সব সময় তার পাশে থেকেছে। সে ওই পেরেক এবং কালো জাদুর জন্য বাধ্য হয়েছিল হালিনার মৃত্যুর প্রতিশোধ নিতে। অর্থাৎ এই ঘটনায় জিনের যতটা না দোষ ছিল তার থেকে অনেক বেশি দোষ ছিল আমাদের মধ্যে থাকা কিছু প্রতিশোধ প্রবণ মানুষের, যারা কিনা মানুষকে ক্ষমা করতে পারে না। আর এজন্যই হয়তোবা মহান আল্লাহ তাআলা ক্ষমাকে সব থেকে বড় গুণ হিসাবে কোরআন শরীফে উল্লেখ করেছেন। মিস্টার সাপ্তো এখানে তার স্ত্রী সন্তানকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিল, সেই সাথে অনেক বেশি কষ্ট পেয়েছিল রানুমও, কেননা সে এক বান্ধবীকে হারায়নি, বরং সে তার বেস্ট ফ্রেন্ড হালিনাকে তো হারিয়েছেই, সেই সাথে হারিয়েছে তার আরো দুই বান্ধবীকে, যারা হালিনার মৃত্যুর জন্য দায়ী ছিল। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মিস্টার সাপ্তো একা ঘরে বসেছিল, নিজের স্ত্রী এবং সন্তানের কথা মনে করে সে অনেক বেশি দুঃখী ছিল। এমন সময় দরজায় নক করার শব্দ শোনা যায়, যা শুনে সে গিয়ে দরজা খোলে। তার দরজায় দাঁড়িয়ে ছিল ওই কবিরাজ, যার সাহায্যে সে ওই জিনকে হালিনার ভেতরে প্রবেশ করিয়েছিল। কবিরাজের হাতে ছিল ওই পেরেকটি।
লোকটি। সে এখানে মিস্টার সাপ্তকে উদ্দেশ্য করে বলে যে সে বলেছিল তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে যেন এই কাজটিকে না পাল্টায়, এতে করে তাদের উপর বিপদ আসবে। একথা বলেই তার হাত থেকে সে পেরেকটি ফেলে দেয়, যেটা নিচে পড়তেই দেখা যায় যে তার কাপড় পরিণত হয়েছে লাল রঙে, যা দেখে চোখ তুলতেই মিস্টার সাপ্ত দেখতে পায় তার সামনে ওই কবিরাজ নয়, বরং হালিনার ভেতরে থাকা ওই জিন দাঁড়িয়ে আছে। হয়তোবা সে এখন প্রতিশোধ নিতে এসেছে, যেহেতু মিস্টার সাপ্ত এবং ওই কবিরাজ মিলে তাকে হালিনার ভেতরে আটকে রেখেছিল, আর এই কারণেই সে হঠাৎই ছাড়া পেয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এখানে সে ভয়ঙ্কর কণ্ঠে মিস্টার সাপ্তকে সালাম দেয়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। মুনকার মুভির ট্রেলার বের হয়েছিল বহু মাস আগে, আর ওই ট্রেলার দেখার পর থেকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই মুভির গল্প জানার জন্য। আর বিশ্বাস করুন, গল্প দেখার পর এটা আমার খুবই ভালো লেগেছে, যে কারণে আমি একটুও দেরি করিনি এবং আপনাদের জন্য এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করছি আমার মতো আপনাদের কাছেও মুনকার মুভির গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই ভয়ঙ্কর ইসলামিক হরর মুভির জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনি যদি যথেষ্ট সাহসী হয়ে থাকেন এবং সম্পূর্ণ মুভিটি দেখতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।